নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির কিতাবে একটা ঘটনা এসেছে। এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের জামানায় সারা জীবন গুনাহে কাটাইছে, 1-2 বছর না, 70 বছর পর্যন্ত সে গুনাহ করছে। আছে না আমাদের জমানায়, আমাদের সমাজে এমনও লোক আছে জীবনে কোনোদিন আল্লাহ শব্দ উচ্চারণ করে না, কালেমা পড়তে পারে না, সারা জীবন জুয়া, মদ, সুদ, ঘুষ, জিনা এমন কোন অপকর্ম নাই যে তার দ্বারা সংগঠিত হয় নাই। এক ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধু গুনাহ আর গুনাহ, তার মধ্যে কোনো নেকির কোনো বালাই নেই। মুসা আলাইহিস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, গাছপালা, পশু পাখি সকলে বৃষ্টির জন্য হাহাকার। মুসা আলাইহিস সালামের কাছে একদল লোক আসলো, ইয়া মুসা কালিমুল্লাহ, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য, পানির জন্য আমরা সবাই হতাশ। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন বৃষ্টি দেয়। আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আগামীকাল তোমরা সকলেই অমুক মাঠে আসবা, আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বৃষ্টির জন্য যে দোয়াটা করা হয়, এই দোয়াকে বলা হয় সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য বৃষ্টির প্রার্থনা করে, প্রার্থনার নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তোমরা সকলে আগামীকাল আসবে অমুক মাঠে। যথা সময় 1-2 হাজার না, 70,000 বনি ইসরাইল সকলেই যথা সময় মাঠে উপস্থিত। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মানুষ তো বৃষ্টির জন্য হাহাকার, পানি নাই, বনের পশু পাখি সকলে বৃষ্টি চাচ্ছে, পানি চাচ্ছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন। আল্লাহ তাআলা আসমান থেকে গায়বে আযম আওয়াজ দিলেন, মুসা তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে, এমন একজন গুনাহগার ব্যক্তি রয়েছে যে 1-2 বছর না, 10-20 বছর না, 70 বছর পর্যন্ত সে গুনাহই করতেছে। এই গুনাহগার ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তোমাদের মাঝ থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, 70,000 লোকের মাঝ থেকে এই গুনাহগার ব্যক্তিকে কিভাবে বের করব, কিভাবে তাকে বের করব? আল্লাহ তাআলা বলে দিলেন যে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে দাও, বিভিন্ন জায়গায় ঘোষণা দিবে, এই গুনাহগার ব্যক্তি যেন বের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় ঘোষকের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, এই কে আছো আমাদের মাঝে, তার সারা জীবন গুনাহের মাঝে কাটাইছো, 1-2 বছর না, 70 বছর পর্যন্ত গুনাহ করছো, কোন নেকির কাজ করো নাই। আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের মাঝ থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মাঝে বৃষ্টি দিবেন না। বিভিন্ন জায়গায় ঘোষণা দিতেছে যে বের হয়ে যাও, আমাদের মাঝ থেকে বের হয়ে যাও। এক পর্যায়ে ওই গুনাহগার কানে, ওই গুনাহগার ব্যক্তির কানে এই আওয়াজটা শুনছে, আওয়াজটা পৌঁছেছে। গুনাহগার ব্যক্তি যে সারা বছর গুনাহ করেছে, সারা জীবন গুনাহের মাঝে কাটাইছে, সে পেরেশান হয়ে গেল যে আমি কি করব? এই 70,000 মানুষের মাঝ থেকে যদি আমি একা বের হয়ে যাই, তাহলে সকলেই মনে করবে যে আমি গুনাহগার, আমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন নাই। সে পেরেশানিতে পড়ে গেল, সে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে গেল, সে তার ভুল বুঝতে পারলো, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়লো, ইস্তিগফার পাঠ করতে লাগলো, তওবা করতে লাগলো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আপনি 70 বছর গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না, আপনি আমার গুনাহ খাতাগুলোকে গোপন রাখেন, সকলের মাঝে প্রকাশ করেন না, 70,000 লোকের মাঝে আমাকে আল্লাহ আপনি লজ্জিত করেন না, আর গুনাহ করব না। মুহতারাম হাজিরিন, এই গুনাহগার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইস্তিগফার পাঠ করলেন, আল্লাহ
তাআলা সাথে সাথে আকাশে মেঘমালা পাঠাই দিলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে এখনো তো আমাদের মাঝ থেকে ওই গুনাহগার ব্যক্তি বের হয় নাই, তাহলে কিভাবে কোথায় থেকে এই মেঘমালা আমাদের উপরে আসলো? এখনো তো যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কি হচ্ছে? ওই গুনাহগার ব্যক্তি তো বের হয় নাই, বৃষ্টি আসতেছে কোথায় থেকে? আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, যার কারণে বৃষ্টি দিতেছিলাম না আমি আল্লাহ এখন তার কারণেই বৃষ্টি দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে বৃষ্টি দেই নাই আমি আল্লাহ এখন তার কারণেই এই মুহূর্তে এখনই বৃষ্টি দিতেছি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই ব্যক্তিকে দেখতে চাই, এটা কেমন ব্যক্তি যার কারণে বৃষ্টি দেন নাই আবার এখন তার কারণে বৃষ্টি দিতেছেন? আমি মুসা সেই ব্যক্তিকে দেখতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, যার গুনাহ খাতা 10-20 বছর নয় 70 বছর পর্যন্ত আমি আল্লাহ গোপন রেখেছি। আমি আল্লাহ কিভাবে এই 70,000 লোকের মাঝে 70,000 লোকের মাঝে কিভাবে আমি ওই ব্যক্তির গুনাহকে প্রকাশ করে দেই? আমি প্রকাশ করব না। তার গুনাহকে আমি গোপন রেখেছি, তার তওবাকেও আমি আল্লাহ গোপন রাখব। মুহতারাম হাজিরিন, এই জন্য কেউ যদি অন্তর থেকে তওবা করে, অন্তর থেকে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার তওবাকে, তার ইস্তিগফারকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়।